ঝিনাইদহে স্ত্রীর যৌনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় বর্বরতার অভিযোগ। শাহানজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার বাসিন্দা আশিকুর রহমান রোমেলের বিরুদ্ধে তার স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি স্ত্রী সাইমা খাতুনের যৌনাঙ্গে মরিচের গুঁড়া প্রয়োগ করে অমানবিক নির্যাতন করছে। এ ঘটনা ঘটেছে গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে আদর্শপাড়ায় আশিকুরের নিজ বাড়িতে। অভিযোগ সূত্রে জানা যায়, ১ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সাইমা খাতুনের সঙ্গে আশিকুর রহমান রোমেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার দিন কোনো কারণ ছাড়াই আশিকুর স্ত্রীকে গালিগালাজ ও মারধর করেন। প্রতিবাদ করায় ঘরের ভেতরেই তার হাত পা বেঁধে যৌনাঙ্গে মরিচের গুঁড়া প্রয়োগ করে পাশবিক নির্যাতন চালান। এরপর কোনো চিকিৎসা না দিয়ে তাকে পৌরসভার কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। পরবর্তীতে বুধবার বিষয়টি লোকমারফতে জানতে পেরে পুলিশের সহায়তায় অসুস্থ অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে পিতার বাড়ির লোকজন। অভিযুক্ত আশিকুর রহমান রোমেল ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইউসুফ মিয়ার ছেলে। ভুক্তভোগী সাইমা খাতুন একই পৌরসভার হামদহ মোল্লাপাড়ার হাফিজুর রহমানের মেয়ে। এ বিষয়ে যোগাযোগ করতে আশিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। সুমাইয়া আপনার কি হল? আমার মেয়ে, ছোট মেয়ে। মেয়ে হয়? আপনাদের বাসা কোথায়? বাসা হামদা মোল্লাপাড়া। আচ্ছা, আপনার মেয়ে যে একটা ঘটনার সম্মুখীন হয়েছে, জি, যে রুমেল নামে একটা ছেলের সাথে ঘর সংসার করে নির্যাতনের শিকার হয়েছে, এটা সম্পর্কে আপনি কি জানেন? না, এটা আমি কিছুই জানি না যে ওর সাথে সংসার সে করে, বুঝেছেন। আমি জানি যে সে ওই যে নাহিদ নামের একটা ছেলে, ওর সাথে সম্পর্ক করে তারা বিয়ে করে তারা সংসার করছে, কিন্তু পরে যে ভয় দেখায় এইটা করেছে, এটা আমি কিছু জানি না। নাহিদের সাথে যে সারাসারি হয়েছে এই সম্পর্কে আপনার? না, আমি এটা আমিও জানি না। আপনারা জানেন যে ওর সাথে এখনো সংসার? জি জি জি। এই যে এত ঘটনা হয়ে গেছে রুমেলের সাথে আসছে, জি জি, এগুলো আপনি জানেন? জি না, জি না। এতদিন পর্যন্ত আপনার সাথে কোনো যোগাযোগ আপনার মেয়ের হয়নি? মেয়ে যোগাযোগ আমি কালকেও কথা বলি। মেয়ে আপনাকে কিছু বলেনি? জি না, বলেন, আমার কাছে ওর সাথে ভয়টা কিছু বলেনি হয়তো। জি, মানে কালকে বাদে আগে কি এই 2 বছর কথা হতো? মেয়ে আপনার কিছু বলেনি? না, আমার কাছে এসব কোনো রুমেলের কাছে এসেছে? জি, নাইট যে সে যে রুমেলের কাছে এসেছে এইগুলো কিছু বলেনি? না না, আমার কাছে কিছু বলেনি। আপনারা জানেন যে নাইটের কাছে? জি জি জি। আপনি কি মেয়ের শ্বশুর বাড়ি মানে নাইটের বাড়ি কোনো খোঁজ খবর নিয়ে? না, আমি ওদের কোনো যাইনি। ওরা ওই যে আপনার ওরা সম্পর্ক করে বিয়ে করছিল। জি, কিন্তু আমি আমার জাতি বলেছি আমাদের বাড়ি, আমরা গরিব মানুষ বলে হয়তো সে যায়নি, বুঝেছেন। সুমাইয়া, হামদহ মোল্লাপাড়া, হাফিজুর রহমান হচ্ছে। আমি ফার্স্টে একজনের সাথে বিয়ে করি, হ্যাঁ, নাম নাহিদ। ওর থেকে হচ্ছে পরিচয়, ওই নাম রমেল, মানে নাহিদের বড় ভাই হিসাবে আর কি। উনি আমার বড় ভাই হিসাবে দেখতে দেখতে নাহিদ হচ্ছে যে কাজ কাম করতো না, নেশা করতো, কাজ কাম করতো না, আর হচ্ছে মেয়েলি সমস্যা ছিল, যার কারণে আমি এখানে থাকতে পারিনি, এখান থেকে চলে আসছিলাম। আসার পরে হচ্ছে আমার নাম্বার কিভাবে খুঁজে বের করার পরে হচ্ছে বলে যে তুমি আমার বড় ভাইয়ের মতো দেখবা, ঠিক আছে, বলে যে বড় ভাইয়ের মতো দেখবা। বলতে বলতে এখন হঠাৎ হচ্ছে ব্ল্যাকমেল করে কয় তোর আমার ভালো লাগে, আমি তোর বিয়ে করব, হচ্ছে যদি তুই আমার বিয়ে না করিস তোর বাড়ির তোর আব্বু তোর বোন সবার চিনি, আমি সবার হচ্ছে বোম টোম মেরে উড়াই দেবো, আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আর্মি বিডিআরও আমার কিছু করতে পারে না, এভাবে করে বলে। 30 তারিখে হচ্ছে জোর করে আমার বিয়ে করে, কয় গুলি করে মেরে ফেলাবো, বোম মেরে উড়াই দেবো, তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে দেবো, এই কথা বলে। বিয়ে করে 1 তারিখে আমার এখানে নিয়ে আসার পরে আগে বিয়ে করছিলেন কতদিন আগে? অনেকদিন হয়ে গেছে, সেটা তাও তো 4 বছরের বেশি হবে। ওইখান থেকে ডিভোর্স হয়, তালাক হয়, অনেকদিন হয়ে গেছে। তাও রুমেলের সাথে সম্পর্ক কতদিন? ওর থেকেই, মানে নাহিদের থেকেই। কতদিন? তাও 2 বছর, 2-3 বছর, 4 বছর এরকম হবে। বড় ভাইয়ের মতো দেখতো। তারপরে হচ্ছে ব্ল্যাকমেল করে যে তুই যদি আমার বিয়ে না করিস তাহলে গুলি করে মেরে দেবো, আর ওর কাছে বোম টোম থাকে, ঠিক আছে, অনেক ব্ল্যাকমেল করার পরে আমি হচ্ছে একবার দেখছি। কোথায় দেখছেন? ওটা ওই যে আমার বাসায় নিয়ে গেছিল, আমার ভয় দেখাইছিল, আর আমার এই বাসায় নিয়ে আসার পরে এই যে বলে যে তোর এই হচ্ছে দরজার কাছে বোম সেট করে রাখবো, হ্যাঁ তাই বলে, আর ব্ল্যাকমেল করে। আর এখানে নিয়ে আসার পরে আমার অনেক নির্যাতন করেছে,
অনেক নির্যাতন করেছে, মাথা চুল কেটে দিয়েছে। তো আর হচ্ছে মারধর করেছে, অনেক অনেক মারধর করেছে। করার পরে আমার গোপন অঙ্গেও ঢাল দিয়েছে, আর বটি দিয়ে কুপাতে যায় আর বলে যে তোর আমি মেরে গুম করে দেবো। জি। ওর বাসা থেকে জানে আপনাদের বিবাহের কথা? না না, জানে না। আপনার বাসা থেকে? আমার বাসা থেকে জানে। আমার তো জোর করে বিয়ে করেছে, আমি বলবো কিভাবে? আমার ফোনে কি সিস্টেম করে রেখেছে, বলছে যে তুই কার সাথে কয় মিনিট কথা বলছিস, আমি সব আমার কাছে ফোনে চলে আসছে, তাই বলছে। আপনি কি চাচ্ছেন? আমি হচ্ছে ডিভোর্স চাচ্ছি।